যে গাড়িটা চালাচ্ছেন ওইটা তো আমরা জানতাম যে আগে পরিত্যক্ত ছিল, মানে ডাম্প করা ছিল। আচ্ছা আচ্ছা। ওইটা কয় বছর যাবত ডাম্প করা ছিল? আচ্ছা আমি বলি, আসলে RM2 গাড়িগুলো আমাদের বহরে যেগুলো আসছে, এটা হলো লাস্ট লর্ডের গাড়ি। এটা হচ্ছে 96-74 গাড়ি। তো এই সিরিয়ালে 4টা গাড়ি আছে: 96-71, 96-72, 96-73, 96-74। তো করোনাকালীন সময় যতটা সময় ছিল এটা বসা ছিল, করোনার পরে হয়তোবা ওইভাবে করে আহ, আমাদের কোম্পানির যে ব্যবস্থাপক চেয়ারম্যান সাহেব আছেন, হ্যাঁ, উনি হয়তোবা এটা যে কোনো কারণেই হয়তোবা মনক্ষুণ্ণ ছিল, মানে হয়তোবা উনি চাচ্ছিলেন না যে চালাতে, অভিমানের কারণে আর কি পড়া ছিল। তো আমার এই গাড়িটা ছিল 4 বছর, না 4 বছর হবে না, হয়তোবা আড়াই বছর 3 বছর এই লাস্ট লটের গাড়িগুলো পড়া ছিল। এটা রানিং গাড়ি, কক্সবাজার বেনাপুল থেকে কক্সবাজার, বেনাপুল থেকে ঢাকা এই গাড়ি চলতো। এটা রোড পারমিটও কক্সবাজারের করা। তো এটা খুব বেশিও চলে নাই। জাপান যখন দিছে হানিফের গাড়ি যেগুলো RM2 আছে, ওইটা 6,000 7,000 এই 7 লাখ কিলো চলছে, 6 লাখ 7 লাখ কিলো চলছে। আর আমাদের এই গাড়িগুলো চলছে 2 লাখ 2.5 লাখ কিলো। তো চলার হিসাবে খুব কম চলছে, যেহেতু আমাদের রোডগুলো ছিল শর্ট রোড। তো এইটা 3 বছরের মতো পড়া ছিল, আর অন্য অন্যগুলো এইরকম 4 বছর প্লাস হবে, হ্যাঁ। তো খুব বেশি মানে একটা একটা জিনিস যদি আপনি 1 মাস এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা না করেন, দেখবেন এটা ধুলা বালুতে অনেক রকমের সমস্যায় সম্মুক্ত হয়ে যাবে। এটাতেই এক শ্রেণীর মানুষ আছে, হয়তো আমি জানি না কিভাবে বা কোন উদ্দেশ্যে এই কথাগুলো তারা বলছে, যে ভুতুড়ো গাড়ি নামে পরিচিত জি। দিয়ে দিছে। আসলে ভুতুড়ো গাড়ি মানে কিছু না। আপনি একটা মানুষ, আপনি কয় মাস গোসল না করে থাকতে পারবেন? তা গাড়িকেও তো এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে গোসল করায়া তাকে সুন্দর করে পুছে যত্ন করে রাখতে হয়। এখন একটা গাড়ি যদি এইরকম দীর্ঘ 1-2 বছর পরে থাকে, ধোলা বালু এর মধ্যে তো অনেক কিছুই হয়ে যাবে। এটা ভূতরও না, আরো কিছু হইতে পারে। কিন্তু এইভাবে আসলে একটা কোম্পানিকে হেলোপন্ন করার জন্য এইভাবে বলা ঠিক না। আমরা খারাপটা চিন্তা না করে ভালোটা চিন্তা করি, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। আমার মনে হয় এটি অনেক সুন্দর হবে।